চিকিৎসক থেকে প্রশাসক, দীর্ঘ অভিজ্ঞতার ভিত্তিতে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিসেবে শারদত্ত মুখোপাধ্যায়কেই বেছে নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর কাঁধেই এখন রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোকে আরও শক্তিশালী ও আধুনিক করে তোলার গুরু দায়িত্ব। সরকারি হাসপাতালের উন্নয়ন, নতুন চিকিৎসা পরিষেবা, গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার সম্প্রসারণ, বেসরকারি হাসপাতালে 10% শয্যা সংরক্ষণের পরিকল্পনা থেকে শুরু করে স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি রোধ, কলকাতা টিভির সঙ্গে একান্ত আলাপচারিতায় উঠে এলো একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে তাঁর মতামত ও পরিকল্পনা। সরকারের ভাবনা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিভিন্ন বিতর্কে কলকাতা টিভিকে তাঁর স্পষ্ট অবস্থান জানালেন স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। দেখুন এক্সক্লুসিভ সাক্ষাৎকার। আমরা রয়েছি স্বাস্থ্য ভবনে, রয়েছি স্বাস্থ্যমন্ত্রীর ঘরে। সেই মন্ত্রী যিনি একজন সাধারণ মানুষ, পেশায় চিকিৎসক, আর সেই মানুষটাকেই একদিন স্বাস্থ্য ভবনে ঢুকতে দেওয়া হয়নি, সেই গেট থেকে ফিরিয়ে যাওয়া হয়েছে। আজ তিনি স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদত্ত মুখোপাধ্যায়। তার এই স্বাস্থ্য ভবনের চেম্বারে বসে কিছু প্রশ্ন করব তাকে। আজ আপনি স্বাস্থ্যমন্ত্রী, এইখান থেকে ফিরে যেতে হয়েছে, কি অনুভূতি? সেটা তো রাজনৈতিক কারণে এসেছিলাম, তখন তো বিরোধী ছিলাম। বিরোধীদের তো অবস্থা ভালো না, পশ্চিমবঙ্গে তো যাতা অবস্থা। অন্যান্য রাজ্যেও বিরোধী রাজনীতি লোকে করে যায় সম্মানের সঙ্গে, এখানে তো তখন কুকুর বেড়ালের মতো করতো। এইখানে কোনোদিনই ঢুকতে দেওয়া হয়নি। আমি যতবার এসেছি প্রত্যেক মাসে হয়তো এক দুবার আমরা বিভিন্ন কারণে প্রতিবাদী হতাম। প্রত্যেকবারই এখানে হয় পুলিশ দিয়ে, নয় সিকিউরিটি দিয়ে, নয় আমরা তো শুয়ে টুয়ে পড়তাম, তখন টেনে হিঁচড়ে বার করে দিত। এটা আমাদের কাছে অভ্যেস হয়ে গেছিলো, নতুন কিছু না। এই তো এখানে 35 বছরে বাম রাজত্ব তো বিরোধী, 15 বছরে টিএমসি রাজত্ব আমরা বিরোধী। এখনও তো চিমটি কেটে দেখতে হয় সত্যি বিরোধী আছে কি না। এখন শাসক বলে বুঝতে অসুবিধা হয় আমাদের। সেই ক্ষেত্রে আজকে স্বাস্থ্য একদম কর্তা, আজকে আপনি একেবারে এই স্বাস্থ্যের দায়িত্বে রয়েছেন। সাধারণ মানুষ বারবার যেটা চেয়েছেন যে স্বাস্থ্য নিয়ে অ্যাড্রেসড হোক তাদের কথা, তারা যেন পরিষেবা পায়, সেই দিকে নানান পদক্ষেপ একদম প্রথম থেকেই নেওয়া হচ্ছে। কিভাবে আপনি এই সাধারণ মানুষের কাছে সেই পরিষেবা পৌঁছে দেওয়ার ব্যবস্থা নিচ্ছেন? স্বাস্থ্য দপ্তরের যদি আপনি অর্গানোগ্রাম বা পিরামিডটা দেখেন, বা পরিষেবার পরিকাঠামো, তাতে একটা পিরামিডের মতো। পিরামিডের চূড়ায় আছে কলকাতা শহরতলির নামজাদা সরকারি হাসপাতাল, মেডিকেল কলেজ, এসএসকেএম, নীলরতন, আরজি কর, ন্যাশনাল মেডিকেল কলেজ, সাগর দত্ত মেডিকেল কলেজ, এইগুলো রয়েছে। এবার এইগুলো যত আপনি নিচে নামবেন তত কিন্তু স্বাস্থ্য পরিকাঠামো আমাদের এখানে ভেঙে পড়েছিল। যা যা বিনিয়োগ হয়েছে, যা যা নতুন জিনিসপত্র কেনা হয়েছে, ইকুইপমেন্ট কেনা হয়েছে, সব এগুলোর জন্য। কিন্তু উল্টো দিকে আমাদের একদমই পিরামিডের বেসে বা ভিতে যারা ছিল, যেগুলো যেমন পিএইচসি, বিপিএইচসি, আরএইচ বা রুরাল হাসপাতাল, গ্রামীণ হাসপাতাল, মহকুমা হাসপাতাল, জেলা হাসপাতাল, এই তো আমাদের চেহারাটা। তা আমাদের একদম নিচে আছে প্রাইমারি হেলথ সেন্টার, ব্লক প্রাইমারি হেলথ সেন্টার, রুরাল হসপিটাল, তারপরে মহকুমা হাসপাতাল, তারপরে জেলা হাসপাতাল, আর জেলায় জেলায় মেডিকেল কলেজ। এই রেফারাল জিনিসটা হয় কিন্তু এখানে। পিএইচসিতে কোথাও শয্যাহীন পিএইচসি। তা শয্যাহীন পিএইচসি মানে সেখানে খালি বহির্বিভাগ আছে, কোনো ইনডোর নেই। তো যখন ইনডোর নেই কী হবে? রুগী এলেই তাকে তো অবভিয়াসলি এটা একদম মেনে নিতে হবে, তাকে রেফার করতে হবে বিপিএইচসি। পিএইচসি বেড নেই। বিপিএইচসিতে যেখানে শয্যা আছে সেগুলো 30 বেডের, সেখানে জায়গা পেল ভালো। এবার এখান থেকেই শুরু হচ্ছে। সুতরাং আমাদের এই যে সবথেকে বড় ভিত যেটা পিএইচসি, সেখানে যদি শয্যা আমরা দিতে পারি তাহলে গ্রামের মানুষ, প্রান্তিক মানুষ সেখানেই প্রথমে অ্যাডমিশনটা নেবে। সবাই চায় বাড়ির ছেলেমেয়েরা বাড়ির কাছের স্কুলেই পড়ুক, বাড়ির যুবক যুবতীরা কাছেই চাকরি করুক, আর বাড়ির বয়স্কাদের চিকিৎসা বাড়ির কাছেই হোক, যেখানে ওরা হেঁটে গিয়ে তাকে দেখতে যেতে পারে। কেউ ভালোবেসে কলকাতায় আসে না। কলকাতায় আসে এটা প্রান্তিক মানুষের অনেক খরচা। একটা অ্যাম্বুলেন্স 5 থেকে 6 হাজার টাকা নেয় প্রান্তিক জায়গা থেকে কলকাতায় আসতে। সেটা তো সরকার দিতে পারে না, সেটা তো নিজের পকেট থেকেই যায়। তো সেই জন্য আমাদের প্রধান টার্গেট হচ্ছে গ্রামীণ চিকিৎসা পরিষেবা আরও ঢেলে সাজানো, শক্ত করা। ওখানেই গলদটা।
গলদটা একদম গোড়ায়, শেকড়টাই আমাদের ঠিক নেই। আমরা গাছের গোড়াটা আগে ঠিক করি, ওখানেই সারটা দিই, তাহলেই পরিষেবাটা বেটার হবে। সেই ক্ষেত্রে আমরা দেখি আল্ট্রাসোনোগ্রাফি, এক্স রে, এর জন্য ছুটে আসতে হয় শহর কলকাতায়। সেই জায়গাটায় কি কোনো রকম ভাবনা চিন্তা করা হচ্ছে? আমাদের প্ল্যান হচ্ছে এখন আলট্রাসোনোগ্রাফি, এক্স রে এগুলো বিপিএইচসি এবং পিএইচসি স্তরে নিয়ে যাওয়া। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলেই দিয়েছেন প্রত্যেকটি মহকুমা হাসপাতালে যেন সিটি স্ক্যান, আধুনিকতম সিটি স্ক্যান, এমআরআইয়ের কথা উনি বলেওছেন, এগুলো থাকে। তো আমাদের প্ল্যান হচ্ছে এখন পিএইচসি বিপিএইচসি লেভেলে আমরা এক্স রে, আলট্রাসোনোগ্রাফি মেশিন রাখবো এবং রক্ত পরীক্ষার, সাধারণ রক্ত পরীক্ষা যেগুলো টিসিডিসি, হিমোগ্লোবিন, কমপ্লিট ব্লাড কাউন্ট, ইউরিয়া ক্রিয়েটিন, লিভার ফাংশন টেস্ট, থাইরয়েড, ভেক্টর বর্ন ডিজিজ, ম্যালেরিয়া, ডেঙ্গি, সেরোলজি, এইগুলো যেন হয়ে যায়। কেন এগুলো প্রসূতি মায়েদের জন্য লাগে, এগুলো হোক। এবং এর উপরের স্তরে গেলে আমরা সেখানে সিটি স্ক্যান অ্যাড করব, আরএইচ বা মহকুমা হাসপাতালে। তার উপরের স্তরে গেলে আমরা এমআরআই অ্যাড করব। আর এই রক্ত পরীক্ষার পরিষেবাটাও আরও বলয়টা বড় হবে। দেখুন, এই সুপার স্পেশালিটি হাসপাতাল, এই নামেই সুপার স্পেশালিটি, অনেক জায়গায় দেখা গেছে সেই সুপার স্পেশালিটির কোনো সার্ভিসই মানুষজন পায়নি, সেরকম অভিযোগ বারবার মানুষের কাছে উঠে এসছে। সেই জায়গাটাকে আদেও সেই জায়গাটা অ্যাড্রেসড হবে? না, নাম দিয়েছিলেন, কাজ করেননি। আমাদের উল্টোটা, কাজ করা হবে, নাম যা হোক দেওয়া হবে, আমাদের সেটা নিয়ে। কিন্তু আমাদের পরিষেবাটা তৈরি করতে হবে। সুপার স্পেশালিটি হসপিটালগুলোর মধ্যে না ছিল সেরকম মেশিনপত্র, না ছিল সেরকম ডাক্তারবাবু। খালি মেশিন নয়, মেশিনের পেছনে মানুষও দিতে হবে। তো সেটা নিয়ে এতক্ষণ আমাদের দৈর্ঘ্য মিটিং চললো। আপনি দেখছেন আজকে শনিবার, স্বাস্থ্য ভবন বন্ধ। আমাদের স্বাস্থ্য আধিকারিকরা, ডিএমই স্যার, ডিএইচএস স্যার, প্রিন্সিপাল সেক্রেটারি, এখন প্রায় রাত্রির 8টা বাজে, এখনও সবাই কিন্তু আমরা দফতরে। আমরা কালকেও একটা মিটিং মনে হয় আমরা করে ফেলব, তো পরশু দিনও রয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং ওনার যে যে পরিকল্পনা আছে, সেই স্বপ্নগুলোকে আপনাদের বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের, এবং আমরা করেই ছাড়ব। সেই ক্ষেত্রে 10% সিট রিজার্ভেশন, যেই প্রাইভেট হাসপাতালগুলি, তারা যদি কোনোভাবে রেফার্ড হয়, যখন সরকারি হাসপাতালে বেড থাকবে না, সেই প্রাইভেট হাসপাতালগুলি কলকাতা বা জেলাগুলো কতজন এগিয়ে আসছে? আজকে জেলার বেসরকারি হাসপাতালের সঙ্গে কথা হলো। কোনো সময় কাউকে কোনো বলপূর্বক আমরা এই কথাটা বলি না। আমরা দুটো জিনিস বলেছি, যারা সাহায্য পেয়েছে রাজ্য সরকারের কাছ থেকে, জমি বা অন্য কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ, তাদের 10% বেড রিজার্ভ করার, তাদের যে আমাদের সঙ্গে চুক্তি, সেই চুক্তিতেই আছে। সেই চুক্তিটাকে আমরা এখন লিগ্যালাইজ করছি এবং এক্সিকিউট করছি। তো সেটাতে কিছু বলার নেই। কিন্তু গ্রামীণ হাসপাতাল বা শহরতলি বলবো না, জেলার হাসপাতালগুলো বেসরকারি, তাদের কিন্তু বেশিরভাগই দেখলাম জমি কেনা। তো তাও কিন্তু তারা হাসি মুখে, মুখ্যমন্ত্রী এতই আমাদের এখানে আদরণীয় যে সবাই ওনার নাম শুনেই বলল, না না ডাক্তারবাবু আমরা আছি। এর মধ্যে একটি বেসরকারি হাসপাতাল প্রথমে বলেছিল আমরা নেই, আমরা কিচ্ছু বলিনি, কারণ আজকে অনেকজন এসছে, এত লোক এসছে, আমরা বসার জায়গা দিতে পারিনি। তো তিনি বললেন যে না, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এটা প্রেসেও বলেছেন, আমরা সবাই দেব একদম। কেউ মানে, আমার মিটিং শেষ হয়ে গেছে 10 মিনিটে। আর একটি বেসরকারি হাসপাতাল প্রথমে না বলেছিল, মিটিং শেষও হয়ে গেছে, ওনারা চলেও গেছেন। মিনিটস তৈরি করার সময় এখন সই করা হয়, দেখছি ওটায় লেখা আছে 5%। আমি যিনি মিনিটস টাইপ করলাম, জিজ্ঞেস করলাম এটা কি হলো, এটা তো মিনিট, বললাম না, উনি যাওয়ার সময় আমাকে কমিট করে গেছেন 10% পারবেন না, উনি মাননীয় মুখ্যমন্ত্রীর সম্মানে 5% বলে গেছেন। তো আজকের প্রচণ্ড সফল, আজকের বৈঠক প্রচণ্ড সফল। ইতিমধ্যেই আমাদের প্রায় 1500 শয্যা প্রাইভেট বেসরকারি থেকে পেয়ে গেছি। সোমবার লাস্ট মিটিং আছে। আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী 2000 বেড বলেছিলেন, দেখা যাক। অর্থাৎ মানুষ চেয়েছিলেন সাধারণ মানুষের মধ্যে কেউ একজন নেতা হোক, মন্ত্রী হোক। এখন স্বাস্থ্যের দায়িত্বে একজন চিকিৎসক, আপনি একজন অঙ্কোলজিস্ট, মানুষ জানেন। আর সেইখানে আমরা দেখেছি আপনি এইচপিভি ভ্যাকসিন, সেই নিয়ে অলরেডি পশ্চিমবাংলায় সেটা শুরু করে দেওয়া হলো। সেই জায়গাটায় ক্যান্সার যারা রোগী রয়েছে, যারা হেমোফিলিয়া, লিউকোমিয়া, এই ধরনের ব্লাড ডিসঅর্ডার্স যারা রয়েছে, তাদের নিয়ে কতটা ভাবছেন?
এইচপিভি ভ্যাকসিন তো প্রধানমন্ত্রী একটি অনন্য স্কিম। আমি আপনাদের সংবাদ মাধ্যমের থ্রু দিয়ে সবাইকে জানাতে চাই 14 থেকে 15 বছর মধ্যে যেসব মেয়েদের বয়স আছে যারা যেন অবশ্যই এইচপিভি ভ্যাকসিন নেয়, যেটা বিনামূল্যে দেওয়া হচ্ছে ভারত সরকারের তরফ থেকে। পশ্চিমবঙ্গে এই বিনামূল্যে টিকাকরণ মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় শুরু করে দিয়েছেন। আমার মনে হয় প্রত্যেকটি মেয়ে যেন 14 থেকে 15 বছর মধ্যে এই টিকাকরণের 3টি ডোজ নিয়ে নেয়। এটা পুরোপুরি বিনামূল্যে সরকার দিচ্ছে। থ্যালাসেমিয়া, এইচআইভি যেসব রোগগুলো আছে তার জন্য চিন্তা ভাবনা ভারতবর্ষের ন্যাশনাল হেলথ মিশনের মধ্যে সবকটির সুরাহা আছে। যেরকম ব্লাইন্ডনেস প্রোগ্রাম আছে, যেরকম টিবি মুক্ত ভারত আছে, সেরকম এইচআইভিরও প্রোগ্রাম রয়েছে, সেরকম এখন ওবেসিটির প্রোগ্রাম এসে গেছে এনএইচএমে। অনেক জিনিস ভাবছেন প্রধানমন্ত্রী, আনথিঙ্কেবল। আজকে ন্যাশনাল হেলথ মিশনে যদি এক একটা জিনিস আমরা রূপায়ণ করতে পারি, বাস্তবায়ন করতে পারি, করা খুব কঠিন, এটুকু বলে দিলাম। পুরোটা তো আমরা পড়ছি, সবগুলো বাস্তবায়ন করাই খুব কঠিন, কিন্তু প্রচুর জিনিস আছে যেগুলো আমাদের চোখ খুলে দিচ্ছে কনসেপ্টগুলো দেখে। প্রধানমন্ত্রী যেসব কনসেপ্ট আছে ও আনথিঙ্কেবল। আমার মনে হয় না যে এরকম প্রধানমন্ত্রী ভারতবর্ষ কোনোদিন পেয়েছিল কিনা। সেই ক্ষেত্রে আমরা মানুষের কাছে কিছু অভিযোগ পেয়েছি যে যেই ওষুধ দেওয়া হয় সরকারি হাসপাতাল থেকে তার মান নিয়ে গুণমান যাচাই করার ব্যাপার, সেই দিকে কি একটু কোনো আমি যে ওষুধগুলো খাই নিজে, সেটা প্রধানমন্ত্রী জন ঔষধি যোজনার। আমি চিকিৎসক হিসেবে খাই, আমার আজ অবধি সেটা খেয়েই আমার প্রেশার কন্ট্রোলে রয়েছে। সুতরাং বিশ্বাস রাখুন, ওষুধ কম পয়সায় পাচ্ছেন বলে ভাববেন না ওটা ওষুধ নয়, ওটা মহা ঔষধি। প্রধানমন্ত্রীর জন ঔষধি যোজনা, আমার মনে হয় ওটা প্রধানমন্ত্রী মহা ঔষধি যোজনা হওয়া উচিত। এত কম পয়সায় ভালো পরিষেবা দিচ্ছে, তাতে আমার মনে হয় আঙুল তোলার ধৃষ্টতা কারুর থাকা উচিত নয়। আমার শেষ প্রশ্ন, করাপশন, আর সেই ক্ষেত্রে আরজিকর, এই আরজিকর ফাইলস কি খোলা হচ্ছে? সেই আপনার সাথে গতকাল আরজিকরের নির্যাতিতার বাবা মা এসে দেখা করছেন, কি আপনারা ভাবছেন কতটা এটা কি খোলা হবে? ক্ষমতায় আসার পর এই ব্যাপারে প্রথম পদক্ষেপ মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী নিয়েছেন। আমরা ওনার সঙ্গে আরও যা করার করণীয় মনে করছি সেগুলোই করছি, এবং যেসব ফাইল বা ইত্যাদি আমি জোগাড় করার কথা বলেছি সেগুলো কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর হাতেই তুলে দেওয়া হবে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেসব অনুসন্ধানকারী সংস্থা আছে, সে রাজ্যের হোক বা কেন্দ্রের স্বশাসিত অনুসন্ধানকারী সংস্থা হোক, কোথায় কার কাছে কী যাবে, পুরোপুরি গৃহমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারীর হাতে। ওটা আমাদের কোনো রকম মনোনিয়োগ করার দরকার নেই। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আছেন, আপনারা নির্ভয় থাকুক। আর স্বাস্থ্য ভবনের দুর্নীতি, অভয়ার ব্যাপারে নির্ভয় থাকুক। স্বাস্থ্য ভবনের দুর্নীতি যা ছিল সেগুলো যতগুলো আমাদের চোখে পড়ছে বা কেউ দেখিয়ে দিচ্ছে, তা যতটা ব্যবস্থা নেওয়ার করছি। সময় লাগবে, এক সপ্তাহের মধ্যে দুর্নীতি চলে যাবে না, দেখা যাক কী হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা দেখলাম ঠিক নানান পরিকল্পনা এবং একটার পর একটা, শুধু কথা নয়, অ্যাকশন, এবং স্বাস্থ্য দপ্তর একেবারে শনি রবিবারেও কিন্তু কাজ হচ্ছে। আর সেরকমভাবেই যাতে স্বাস্থ্যের ক্ষেত্রে স্বচ্ছতা আনা যায়, সেইভাবেই কিন্তু এগিয়ে চলছে স্বাস্থ্য ভবন। ক্যামেরায় সুবীর দাসের সাথে রমিত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি।